এই রামেনগুলো কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি রামেন। তো এটা হচ্ছে মিস্টার নুডলসের রামেন। এই রামেনটা খেতে অনেক বেশি মজার, আমার কাছে ভালো লেগেছে, কার কাছে কেমন লাগে আমি জানি না। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রামেনটা কিভাবে রান্না করতে হয়। আর এই রামেনটা অনেকেই আছেন রান্না করতে পারেন, অনেকেই জানেন না, তো তাদের জন্যই শেয়ার করছি। এখানে আমি 2 প্যাকেট রামেন নিয়ে নিয়েছি, আর এটার দামও অনেক বেশি কম। দামে কম মানে ভালো। এটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। তো আমরা যেই কোরিয়ান রামেনটা খাই সেটার দাম 350 টাকা কিংবা 300 টাকা। তো সেই অনুযায়ী এই রামেনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে আমি 2টা প্যাকেটই খুলে নিচ্ছিলাম। 2টা প্যাকেটের মধ্যে ছিল 2টা করে মশলা, একটা ছিল সাদা তিল, আরেকটা ছিল স্পাইসি যে মশলাটা হয় লিকুইড সেটা। তো এখন আমি পানিটা বলক তুলে নিয়েছি, পরিমাণ মতন পানি দিয়ে নুডলসটা সিদ্ধ করতে যতটুকু পানি লাগবে দিয়ে পানিটা বলক তুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসগুলি। দিয়ে এই নুডলসটাকে সিদ্ধ করে নিব, আর পানিটাকেও একদম শুকিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে আর নুডলসটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নুডলসটাকে জাল করে নিব। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা অনেকটা কমে গিয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে যে মশলাগুলি ছিল প্যাকেটের মধ্যে সেই মশলাটা। তো এটা হচ্ছে অনেক স্পাইসি একটা মশলা, এটা একটা লিকুইড মশলা, এটার মধ্যে বিভিন্ন ধরনের সস আর অনেক কিছুই আছে, সেগুলো আমি দিয়ে দিলাম। 2টা প্যাকেটই দিয়ে দিয়েছি। দিয়ে এটার মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট সাদা তিল। এবার আমি ভালো করে মিক্স করে নিব। এটার মধ্যে এক্সট্রা আর কিছুই আমি ব্যবহার করিনি, সব কিছুই এটার মধ্যে ছিল, কোনো কিছু ব্যবহার করতেও হয়নি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আপনারা অল্প একটু লবণ দিয়ে দিবেন শুধু সিদ্ধ করার সময়। তো ভালো করে মিশিয়ে এবার আমি রামেনটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কালারটা এত সুন্দর এসেছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। কম টাকার মধ্যে যদি এরকম রামেন পাওয়া যায় আর যদি এত টেস্টি হয় তাহলে তো কথাই নাই। এখন থেকে আর দামি রামেন খাবো না, এই রামেনটাই খাবো। যেহেতু এটা দামে কম মানে ভালো, 50 টাকা করে এক এক প্যাকেট, অনেকটাই দাম কম, আমাদের জন্য খুবই সাশ্রয়ী আর খেতেও অনেক বেশি ভালো। তো এটা সার্ভ করার আগে দিয়ে দিলাম সিদ্ধ ডিম আর দিয়ে দিচ্ছি সাদা তিল। এগুলি দেওয়ার ফলে রামেনটা খেতে আরও বেশি ভালো লাগবে। যেহেতু শীত চলে এসেছে, আপনারা চাইলে রামেন ট্রাই করতে পারেন। যারা যারা এখনও ট্রাই করেননি, আশা করি সবার কাছেই এই রেসিপিটা ভালো লাগবে। আজকের মতন রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।